পহেলগাঁওয়ের বুকে পাকিস্তানের উগ্রপন্থীদের মর্মান্তিক কাণ্ড ঘটানোর বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় তাদেরকে কুর্নিশ জানিয়ে পথ চলতি মানুষকে বৃহস্পতিবার মিষ্টিমুখ করালেন কলকাতার কংগ্রেসের নেতাকর্মীরা। এমন উজ্জীবিত ঘটনার ছবি দেখা গেল কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে। এছাড়াও দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুরের ওই মোড়ে উপস্থিত থাকা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে দলের নেতা কর্মীদের উদ্যোগে এমন কর্মসূচি এদিন পালন করা হয়। বলা যায় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সফলতায় জয়ের উল্লাস দেখালো কংগ্রেস। আসলে সমগ্র বিশ্বের প্রায় অনেক দেশই এখন যেন উগ্রপন্থীদের কবলে। এদিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে দেশের সীমানা যেন উগ্রপন্থীদের দখলে যেতেই বসেছে, যা সত্যি অসহনীয় ব্যাপার হয়ে উঠেছে। আর এ ধরনের ছবি অনেকবার দেখা গেছে এই দেশের বিভিন্ন স্থানে, কখনো উড়ি, কখনো পুলওয়ামা, কখনো পহেলগাঁও, সর্বত্রই একই ছবি। আর এই ছবি যেন দিনকে দিন বাড়তেই থাকছে। এমনটা হলে দেশের নাগরিকদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়ে পড়বে। এতে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তবে এবার কিন্তু দেশের বর্তমান সরকার তার জবাব দিতে অনেক আঁটঘাট বেঁধে উগ্রপন্থীদের আঁতুড়ঘর পাকিস্তানের বিরুদ্ধে বদ্ধপরিকর হয়। আর 22শে এপ্রিলের ঘটনার 13 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা উপযুক্ত জবাব দিয়ে বসলো। এক এক করে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে থাকা উগ্রপন্থীদের 9টি ঘাঁটি নিখুঁত পরিকল্পনায় ধূলিসাৎ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে এমন ঘটনা ঘটিয়ে দেওয়াই শুধু নয়, তার প্রকৃত ছবিও ভারত প্রমাণ হিসেবে রেখে দিল। ওই যোগ্য জবাব দেওয়ার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন অপারেশন সিন্দুর। আর এখনো চলছে সেই অপারেশনের পর্যায়। পাকিস্তানকে শিক্ষা দেওয়া প্রয়োজন, আর তাতে পূর্ণ সমর্থন রয়েছে 140 কোটি মানুষের। ফলে সেনাবাহিনীও যথেষ্ট উজ্জীবিত হয়েছে দেশের মানুষ সঙ্গে থাকায়। এদিকে পাকিস্তানকে জবাব দেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কংগ্রেসের নেতা কর্মীরা, তাও আবার কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে একেবারে প্রকাশ্য দিবালোকে। এদিকে 140 কোটির দেশের একটাই দাবি, বিশ্বে যেন কোনোভাবেই উগ্রপন্থীরা আর কোথাও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। উগ্রপন্থীদের আঁতুড়ঘর পাকিস্তানকে এবার জন্য উচিত শিক্ষা দেয় ভারত, এমনই অভিমত সমস্ত ভারতীয়দের। তবে এবার কিন্তু ভারত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে ওই রকম কঠিন জবাব দিয়েছে, আর সেই সংবাদ বুধবার 7 সকালে জানতে পেরে সমগ্র দেশ অভিভূত হয়। বলা যায় ভোরের আলো ফোটার আগেই ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান ও পিওকের ভেতরে থাকা উগ্রপন্থীদের একাধিক ঘাঁটি। ফলে এদিন তারই উচ্ছ্বাস লক্ষ্য করা গেল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। ফলে সেই উৎসাহে তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে পথ চলতি মানুষদের সেই জয়ের আনন্দকে ভাগ করে নিতে মিষ্টিমুখ করালেন ভবানীপুরের কংগ্রেস নেতা কর্মীরা। তবে আজও ভারতীয় সেনাবাহিনী তাদের অপারেশন সিন্দুর অব্যাহত রেখেছে, ফলে এখনো জবাব দিয়েই চলেছে। এত নিখুঁত অপারেশন সত্যি গর্বের ব্যাপার ভারতীয় সেনাদের দক্ষতা সম্পর্কে। ফলে বিরোধী দল হিসেবে কংগ্রেসও এর তারিফ করতে পিছিয়ে থাকলো না। আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে দাবি জানাচ্ছি যে সন্ত্রাসবাদকে নির্মূলে খতম করতে হবে। শুধু জঙ্গি ঘাঁটিগুলো নয়, নিকেশ করতে হবে এবং পাকিস্তানের যে আইএসআই আছে সেই আইএসআই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।